আমাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। এসএসসিতে যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদের নাম হঠাৎ করে উড়ে যাচ্ছে। চাকরি দেবার কথা ঘোষণা করার পরে রাজ্য সরকার চাকরি দিচ্ছেন না। সেই ছেলে মেয়েগুলো 21 দিন ধরে ধর্ণা দিচ্ছে, তাদের দিকে কেউ ফিরে তাকাচ্ছে না। তাদের একজনের অবাঞ্ছিত এবং অন্য সময় ভুল সময়ে গর্ভপাত হয়েছে বলে শুনছি। এই ধরনের সংবেদনহীনতা বা বলা যেতে পারে বিন্দুমাত্র ভালোবাসা না থাকা, দরদ না থাকা সরকার পশ্চিমবঙ্গে চলছে। অথচ ভোটে কেন পুলিশ পায়চারি করবে এইটা তাদের কাছে অত্যন্ত ভয়ের কারণ ঘটছে, এবং এর জন্য তারা কিছুদিন আগে ধর্নায় বসে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে এই যে পশ্চিমবঙ্গে যারা শাসন করছেন তাদের মানুষের ওপরে যে মনস্তাত্ত্বিক যোগাযোগ বা বলা যেতে পারে অধিকার, সেই অধিকারটা কিন্তু কমে গেছে। তারা মনে করছেন যে মানুষ তার আর শাসিত জীব নেই। সে আঙুল তুলে বলবে মশারি টানিয়ে দিলাম, মানুষ আটকে যাবে মশার মতো। এরকম হবার কথা নয়। কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গের কয়েকজন স্বঘোষিত বুদ্ধিজীবী, তাদের বুদ্ধিজীবিতার মানদণ্ড কি আমার বলা মুশকিল আমার পক্ষে। কারণ দু একজনকে দেখেছি তারা ছবি আঁকেন, কিন্তু ছবি আঁকার সঙ্গে সঙ্গে সরকারি দলের কাছাকাছি থাকার ফলে তাদের কিছু জমি জায়গা এধার ওধার প্রাপ্তি হয়। আবার তারা এক একটা সময় কখনো কখনো ইডি বা এদের কাছে ধরা পড়ে গিয়ে তাদের ফ্ল্যাট বম্বে বা অন্য কোথাও তাদের ধরা পড়ে যায় এবং সেগুলো নিলাম হয়ে যায়। কেউ হয়তো দুদিন আগে ছিলেন সিপিআইএম, এখন তারা হঠাৎ নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের সমর্থক হয়ে গেছে। কেউ নিজেরা দিয়ে মনের সুখে দিয়ে পান কেন্দ্র হালে, অথচ তারা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারে এতখানি কুণ্ঠিত। এই সমস্ত বিচিত্র কাজকর্ম যারা করেন, কিংবা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্ষিক উৎসবে দু এক ফোঁটা বৃষ্টি পড়লে চেয়ার মুছে দেন, এরকম ধরনের লেখক, কবি, সাহিত্যিক তারা নাকি নির্বাচন কমিশনের কাছে গিয়ে দরবার করেছেন যে পশ্চিমবঙ্গে কেন এত কেন্দ্রীয় বাহিনী এসছে। কেন্দ্রীয় বাহিনী না এলে কিরকম নির্বাচন হয় আমরা জানি। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এর আগে পঞ্চায়েত নির্বাচনে, সেখানে শতকরা 34% আসনে বিরোধী দলের কেউ নাম নথিভুক্ত করতে পারেনি, ভোটে দাঁড়াতে পারেনি। এবং আশ্চর্যের ব্যাপার, নিজেদের দলের লোকেরাও এমন মারামারি করেছে বিভিন্ন জায়গায় যার তুলনা ভারতবর্ষের কোথাও নেই। এখনো পর্যন্ত নির্বাচন হয়ে যাওয়ার প্রায় 1 বছর ঘুরে গেল, এখনো পর্যন্ত সমস্ত পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোট তৈরি করতে পেরেছে বলে জানা যায়নি। অর্থাৎ 100% নির্বাচন পরবর্তী অবস্থাটা সম্পূর্ণ হয়। এই অশান্তিকর পরিবেশের মধ্যে দিয়েই পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আর সেই অশান্তিকর পরিবেশ থেকে বাঁচার জন্য পশ্চিমবঙ্গকে প্রত্যেকটা ভোট কেন্দ্র সংবেদনশীল বলে মনে হচ্ছে, এবং সেই সংবেদনশীলতার কথা বললে দেখা যাচ্ছে যে অন্য কারো কারো সংবেদনশীলতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা যেন আরো বেশি টাচি হয়ে পড়ছে। তারা যদি গণতন্ত্রের পক্ষে থাকে, তাদের যদি সমাজের মানুষের সমর্থন থাকে, আছে বলেই ধরে নিচ্ছি, তাহলে তাদের এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এই রকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা রাজনৈতিক দল হিসেবে প্রধানত
যারা সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি।